আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হয় না কেন? 7টি ভয়ঙ্কর কারণ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই। আপনি কি কখনো তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করেছেন, হাত তুলে আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও দোয়া কবুল হয়নি? আপনি কি ভেবেছেন, আমি তো রাতের শেষ ভাগে উঠি, তাহলে কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য জানাবো যা হয়তো আপনার জীবনই বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহাজ্জুদ হলো এমন একটি নামাজ যা গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকলে একজন বান্দা একান্তে আল্লাহর সাথে কথা বলে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলার নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। তাহলে প্রশ্ন হলো, এই সময়েও যদি দোয়া কবুল না হয়, কারণ কি? সুপ্রিয় দর্শক, আপনি নামাজ পড়ছেন কিন্তু হারাম আয় করছেন। আপনি দোয়া করছেন কিন্তু মানুষের হক নষ্ট করছেন। হাদিসে আসে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে এলোমেলো চুল, ধুলো মাখা শরীর নিয়ে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, আয় হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? গুনাহ রেখে ইবাদত করলে তা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। সুপ্রিয় দর্শক, কিছু মানুষ ভাবে, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি অনেক ভালো মুসলিম। এই অহংকারই দোয়া কবুল না হওয়ার কারণ হতে পারে। আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। তাহাজ্জুদ পরেও যদি অন্তরে রিয়া দেখানো থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক, আপনি কি সত্যি কাঁদছেন আল্লাহর সামনে, নাকি শুধু মুখে মুখে দোয়া করছেন? তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না, তাওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া। যদি একই গুনাহ বারবার করেন আর শুধু দোয়া চান, তাহলে সেটা আন্তরিক তাওবা নয়। অনেকে বলে, আমি তো 1 মাস ধরে দোয়া করছি, কিছুই পেলাম না। হাদিসে আছে, যতক্ষণ বান্দা তাড়াহুড়া না করে ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। 1, সাথে সাথে দেন। 2, পরে দেন। 3, আখিরাতের জন্য রেখে দেন। সুপ্রিয় দর্শক, আপনি কি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন? অনেকে তাহাজ্জুদ পড়ে কিন্তু ফজর মিস করে। এটা বড় ভুল। ফরজ ছেড়ে নফল দিয়ে আল্লাহকে খুশি করা যায় না। আপনি কি কারো টাকা মেরে দিয়েছেন, কারো মন ভেঙেছেন, গীবত করেন? মানুষের হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ না সে ব্যক্তি মাফ করে। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, দোয়া শুরু করুন আল্লাহর প্রশংসা দিয়ে। দরুদ শরীফ পড়ুন, হালাল রিজিক নিশ্চিত করুন, কিবলামুখী হয়ে হাত তুলুন। আজ রাতে আপনি যখন তাহাজ্জুদ পড়বেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি কি গুনাহ ছেড়েছি? আমি কি আন্তরিক? আল্লাহ আপনার কান্না দেখেন, আপনার নিঃশ্বাস শুনেন, আপনার ভাঙ্গা হৃদয় জানেন। হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি, কারণ আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু রেখেছেন। আজ থেকেই পরিবর্তন শুরু করুন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ
আমাদের কবুল করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।